আর জেনে রাখো, আল্লাহ তাআলা বাস্তবতার খবর দেনেওয়ালা নিশানিগুলো দেখতে কোনো চেষ্টা বাকি রাখবেন না। তো যখন তুমি গাফিলতির ঘুম থেকে ত্যাগ করে আল্লাহর দরজায় আসো না, তো আল্লাহর ভালোবাসা আর রহমত তোমাকে ঘিরে নেয়। আর তারপর কোনো দুঃখ তোমাকে অশান্ত করে না, আর না কোনো একাকিত্ব তোমাকে কষ্ট দেয়। আর তোমার প্রতিটা ক্ষতি লাভে বদলে দিয়ে অসম্ভবকে সম্ভবে বদলে দেয়। আর তারপর তিনি এমন জায়গা থেকে উসিলা বানান যা কারো নজরেই কখনো দেখেনি। আর জানো, যখন আল্লাহ তোমার অসম্ভব দোয়াগুলোকে কবুল করতে চলেছেন, তো তোমার কাছে এই অবাক করা নিশানিগুলো অবশ্যই প্রকাশ পাবে, যা তোমার দোয়াগুলোর রাস্তায় বাধাগুলোকে দূর করে দিবে। যে যখন তোমার চাওয়া নেকির দিকে সফর করতে লাগে আর তুমি আল্লাহর ভয়ে অশ্রু ফেলতে লাগো, তাহলে বুঝে নাও যে তুমি সেই সৌভাগ্যবতী যার ওপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে বলেন, আল্লাহ কারোর ওপরেই জুলুম করেন না। যদি কেউ নেকি করে তো আল্লাহ তাকে তার তরফ থেকে বড় পুরস্কার দান করেন, আর তিনি নেকবান্দাদেরকে বন্ধু ভাবেন। প্রশান্ত হয়ে যাও, তোমার দোয়াগুলোর সৎ নিয়ত আর তোমার সবর ফল আনতেই চলেছে। আর সেই দয়াময় তোমাকে অফুরন্ত দিতে চলেছেন। তিনি শীঘ্রই তোমার অন্তরের সমস্ত ক্ষতগুলোকে তার ভালোবাসার মলমে সারিয়ে তোমার চাওয়া প্রতিটা দোয়াতে তার গুণের মজেজা তোমার ভাগ্য করতে চলেছেন, যা তোমার জীবনকে সবসময়ের জন্য খুশিতে ভরে দিবে ইনশাআল্লাহ। অনেক মানুষের এই প্রশ্ন আসে যে এতবার আমি আল্লাহর কাছে দোয়া করলাম, এতবার আমি আল্লাহর জিকিরও করলাম, তাহাজ্জুদও পড়লাম, কিন্তু এতক্ষণ আমার দোয়া কবুল কেন হলো না? তাহলে শোনো, সেই দয়াময় আর প্রকৃত বাদশার কাছে এটা কিভাবে বিশ্বাস করা হয় যে তিনি তোমাকে দেয়ার আশা জাগিয়ে হতাশ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে নিজে বলেন, মানুষেরা তোমাদের পরওয়ারদিগারের কাছে নির্জনে আর লুকিয়ে লুকিয়ে দোয়া করো, আর আল্লাহর ওপরে ভয় আর আশা রেখে দোয়া করতে থাকবে। আর কোনো সন্দেহ নেই, আল্লাহর রহমত নেকিকারীদের নিকটে। আর যে উদ্দেশ্য তোমার হাসিল হতে পারেনি, সেটার দুঃখ প্রকাশ করো না। আল্লাহ পাক অনেক দয়াময় আর রহমকারী, আর প্রকাশ্য আর গোপন প্রতিটা জিনিসকে তিনি জানেন। আর যদি আজ তুমি তোমার অসম্ভব দোয়াগুলোর কবুলিয়তের অপেক্ষায় আছো, আর এই দীর্ঘ অপেক্ষা তোমাকে কষ্টে ফেলে রেখেছে, তাহলে মনে রাখো, সেই দয়াময় রবের কুদরতে তোমার নসিব আছে। তিনিই তোমার সাহায্যকারী, আর আল্লাহ তোমাকে পয়দা করে ছেড়ে দেননি, বরং তোমার হেফাজত আর হাজতের জিম্মাও তিনিই নিয়েছেন। আর যদি তোমার আশার প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে, তাহলে শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার রব তার বান্দাদের হতাশায় হাসেন, বরং তার তরফ থেকে পরিস্থিতির পরিবর্তন নিকটে থাকে। নিশ্চয়ই তুমি তোমার রবের কল্যাণ থেকে কখনোই বঞ্চিত হবে না, যিনি হাসেন। আর জানো, যখন আল্লাহ তোমার অসম্ভব দোয়াগুলোতে রাজি হতে লাগেন, তো তিনি তোমাকে সেই হিকমত আর দয়া নসিব করেন, যা বড় থেকে বড় বিপদকে দূর করার ক্ষমতা রাখে। আর সেই রহমান তোমার অন্তরের কষ্টগুলোকে দূর করে সেই পথ তোমাকে দেখান, যেটা থেকে
জীবনের প্রতিটা বন্ধ তালাকে খোলা যায়। কোরআন বলে যে এটা আল্লাহর দয়া, যাকে চান তাকে দান করেন। আর তিনি অনেক দয়াময়, অনেক রহমকারী। আর আমি তোমাদেরকে নিশানিগুলো পরিষ্কারভাবে দেখিয়েছি, তোমরা তা উপলব্ধি করো। আর যখন কবুলিয়তের আশা তোমাকে ভেঙে দিচ্ছে আর দুঃখ চিন্তার বোঝা তোমার আশাকে পদদলিত করতে লাগে, তাহলে মনে করো সেই সময়কে যখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে ফিরাউন আর তার সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য প্রেরণ করলেন। তো সেই সময় হযরত মূসা আলাইহিস সালাম একা একা একজন জালিম আর শয়তানি ক্ষমতার সাথে টক্কর নেওয়ার সাহস করতে পারছিলেন না। তো সেই সময় তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে, হে আমার রব, আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দিন আর আমার জন্য আমার কাজ সহজ করে দিন। তো আল্লাহ তাআলা তাদের জন্য সেই অবাক করা মজিজা করলেন যে পুরো দুনিয়া অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে বলেন, মনে করো সেই সময় যখন আমি সমুদ্রকে চিরে তোমার জন্য রাস্তা বানিয়েছি আর তার মধ্য দিয়ে তোমাকে অতিক্রম করিয়েছি। তাহলে মনে রাখো, তদবিরে আমলের সমস্ত ইখতিয়ার আল্লাহর কাছেই আছে। তাহলে তুমি তোমার জীবনের সমস্ত ছোট আর বড় সমস্যাগুলোর জন্য তোমার সমস্ত তলব তার দিকেই বাড়াও। আর যে মানুষেরা আল্লাহর ফজলের আশা রেখে তার রহমত তালাশ করে, তাদের দোয়াগুলোই অসম্ভবকে সম্ভবে বদলে দেয়। আর জানো আল্লাহ কাদের দোয়াগুলোকে জলদি কবুল করেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার রবের কাছে বেশি চায়, আল্লাহ তার উপরে বেশি রাজি হন। দোয়া তোমার আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। দোয়া তোমাকে তোমার খালিকের নিকটবর্তী করে দেয়। জানো, সেই জাত প্রতিটা জিনিস সম্পর্কে অবগত। সেই দয়াময় সত্তা যখন তোমার পরোয়া করতে চান না, তো তোমাকে তার সুযোগ করে দেওয়ার জন্য সব দিক থেকে একা করে দেন। আর কতটা খুব সুন্দর হয় না সেই একাকিত্ব, যেখানে বান্দা তার খালিকের বন্দেগীতে সব চিন্তা থেকে মুক্ত হয়ে খোদা বন্দেগীতে সেই রহমতের খাজানা কুড়ায়, যা তার রুহকেও ভরে দেয়। জানো, করবে খোদা বন্দেগী সেই বিশেষ সম্পদ, যা না শুধু তোমার দোয়াগুলোর কবুলিয়তের উসিলা হয়, বরং তোমার দিন আর দুনিয়াকেও গুছিয়ে দেয়। আর যদি আজ তোমার কোনো দোয়া কবুল হতে সময় নিচ্ছে, তাহলে শোনো যে যদি তুমি আল্লাহর থেকে কোনো দোয়া কবুল করাতে যাও, তো আল্লাহকে এভাবে বলো, হে আল্লাহ, আপনি আমার এই হাজত পূরণ করে দিন, আমি এর বদলে অমুক গুনাহ ছেড়ে দিব। আর সেই সময়ে সেই গুনাহকে ছেড়ে দিন। আল্লাহ তাআলা সেই দোয়া জলদি কবুল করে নেন। আল্লাহ তাআলা নিজেই বলেন যে তুমি তাদের মতো হও না যারা আল্লাহর রহমতকে ভুলে গেছে। তো আল্লাহ তাদের অন্তরকে গাফেল করে দিয়েছেন। আর জানো কোন সেই অবাক করা নিশানিগুলো আছে যা তোমার অসম্ভব দোয়াগুলোর কবুলিয়তের উসিলা হয়? তাহলে জেনে রাখো, যখন তুমি আল্লাহকে দুঃখে ভরা অশ্রুগুলোতে ডাকো, তো আল্লাহ তোমাকে প্রতিটা বিপদ থেকে বাঁচিয়ে পাক করে দিতে চান। জানো, আল্লাহ তোমার চাওয়ায় যে না পাওয়া বসিয়ে রেখেছেন, তিনি এতটাই রহিম যে তিনি তোমার প্রতিটা কথা জানেন। হোক তুমি কতটাই গাফিল বা বিপদগামী, তোমার ভিতরে থাকা রুহের পবিত্রতা তোমাকে দয়াময় রবের সামনে ঝুঁকিয়ে প্রিয় বান্দাদের মাকাম পর্যন্ত নিয়ে যায়।
আর তারপর তোমার অসম্ভব দোয়াগুলো কবুলিয়ত পেয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।